তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সামনে আজ একটি খুব ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করছি। এটা হলো হুন্ডা পাম্প। দেখতেই পাচ্ছেন এটা WBK30 না, এটা আমি আপনাদেরকে মডেলটা দেখাই, কারণ আমার WB30XT। তো এই ইঞ্জিনের মূলত মেন সমস্যাটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি। যেটি সমস্যা ছিল, স্টার্ট হওয়ার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যেত। তো আমরা সর্বপ্রথম ইঞ্জিনের যে প্রাইমারি কাজ করা হয় সেটা হলো কার্বোরেটর জাম থাকলে এই সমস্ত সমস্যা হয়, বা তেলের যদি সাপ্লাই ঠিক না থাকে এরকম সমস্যা হয়। তো আমরা প্রাইমারি সেকশনে কাজ করে ফেললাম, কিন্তু কাজ কোনো সাকসেসফুল হলো না। তো আমরা সেকেন্ডারি যে সেকশন সে প্লাগের দিকে গেলাম, প্লাগ ইগনিশন কয়েল, সেটিও সাকসেসফুল হলো না। তো এটি মেইন যেটা ইম্পর্টেন্ট যেটা জিনিস আমি আজকে আপনাদেরকে টিপস দেব। তো এই টিপসটি আপনারা সচরাচর কারো কাছ থেকে পাবেন না, তো আর আপনাদেরকে দিতেও চাবে না। তো খুব ছোট্ট একটা কাজ, এটা অনেক সময় প্রত্যেকটি মেকানিজমের জানা থাকা সত্ত্বেও কাজ হয় না। দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর চলছে, জানা থাকা সত্ত্বেও কাজ হয় না। সেটি হলো যে এর যে সুইচিং যে সমস্যা আছে, সেই সুইচিং সমস্যার শর্ট ছিল। তো আমরা সুইচিং সমস্যার শর্টকে সারিয়ে নতুন সুইচ রিপ্লেস করা সম্ভব হয় না। তো সেখানে আমরা কী করলাম, সুইচিং সমস্যাকে শর্ট সমস্যাকে সারিয়ে ইঞ্জিনটি দেখুন স্টার্ট করেছি। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এই মুহূর্তে একটা গ্রামের ভিতরে আছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কুয়ো থেকে জল উঠছে চারিধারে, আমি চারিদিকটা দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমার বিভিন্ন রকম টেকনিক্যালের মধ্যে এইগুলো একটা পার্টিকুলার টেকনিক্যাল, যেটা আমি ইঞ্জিন টেকনিক্যাল করে থাকি। তো সে বিষয়ে আপনাদেরকে একটু যে সিক্রেট যে জিনিসটা সেটা জানানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা এরকম অনেক প্রবলেমের সম্মুখীন হবেন, অনেক প্রবলেমকে আপনাদেরকে ফেস করতে হবে। তো ইঞ্জিনে নানা রকম সমস্যার মধ্যে সব থেকে এটি গুরুত্বপূর্ণ সমস্যা, এবং সব সময় এটা হয়ে থাকে। হুন্ডা পাম্প যেগুলো পেট্রোল চালিত, অর্থাৎ ইগনিশন কয়েল বা প্লাগ সেট, সেগুলোর মধ্যে এই সমস্যাগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে, কিন্তু অনেকজনেই সেই সমস্যাকে বুঝে উঠতে না পারায় বা এর সমাধান সূত্র খুঁজে না পাওয়ায়